বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য ও যাত্রীবাহী ট্রেন চলাচলে দুই দেশের কোটি কোটি টাকা বিনিয়োগ হলেও এর তেমন কোনো সুফল মিলছে না। গত বছরের জুলাইয়ে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। ওই সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত ৩টি আন্তঃদেশীয় ট্রেনেও যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। এরপর থেকে বাংলাদেশ ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুদেশে যাতায়াত কমেছে যাত্রীদের। তবে যাত্রী যাতায়াতে ভিসা জটিলতাও বড় কারণ। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস নামে ৩টি ট্রেন চলাচল করত দুই দেশের মধ্যে। এর মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করত ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা রুটে, বন্ধন এক্সপ্রেসের রুট খুলনা থেকে কলকাতা, আর মিতালি এক্সপ্রেসের ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি রুটে। এই ৩টি জনপ্রিয় ট্রেন বন্ধ রয়েছে গত বছর থেকেই। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। জানা গেছে ১৫ মাস ধরে বন্ধ থাকা ভারত বাংলাদেশের ট্রেন চালু হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আন্তঃদেশীয় ট্রেন সেবা তখনই পুনরায় শুরু করা সম্ভব হবে যখন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হবে। অন্যদিকে নিরাপত্তার সংকট আছে বলে মনে করে না বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার চেয়ে সম্পর্কটা এখন গুরুত্বপূর্ণ। লিখিত প্রশ্নের জবাবে ঢাকায় ভারতীয় হাইকমিশন গণমাধ্যমকে জানিয়েছে, এখন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই কেবল এই ট্রেনগুলো চালু করা সম্ভব হবে বলে মনে করছে ভারত। জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে ২ দফায় ভারতকে চিঠি পাঠিয়েছে, কিন্তু ভারতের কোনো উত্তর মেলেনি। এই পরিস্থিতিতে গত ৬ অক্টোবর রেল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ৩৮তম IGRM প্রস্তুতিমূলক সভায় পুনরায় চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।